রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে বলেন, মাগুরায় ৮ বছরের একটি শিশু বাচ্চার সঙ্গে তার আপনজনেরা যে অমানবিক আচরণ করেছে সেটা মানুষের শিক্ষা নয়, সেটা হচ্ছে পশু প্রাণীর শিক্ষা। উক্ত সময়ে জামাতে আমির বলেন, এই পশুত্বের শিক্ষা থেকে বের করে নিয়ে এসে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া একটি মানবিক শিক্ষা। আর এ ব্যাপারে আমাদের কোনো সংকীর্ণতা কিংবা কৃপণতা নেই। এ ব্যাপারে আমরা ভেরি ডিসপারেট। মাগুরার ঘটনাকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, এই সমাজে পাশবিক হৃদয়বেদক কিছু দৃশ্য আমাদেরকে দেখতে হয়, যা দেখে আমাদের কলিজা টুকরো টুকরো হয়ে যায়। সম্মেলনে জামাতে আমির বলেন, ৯১ ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা ব্যবস্থা হতে হবে ধর্মের ভিত্তি এবং ধর্মের চেতনাকে ধারণ করে। এর বাহিরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না। শফিকুর রহমান বলেন, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বানাতে পারবে না, যা এখন প্রমাণিত এবং সত্য। পরিশেষে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথমে আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করব। জামাতের এই শীর্ষ নেতা আরও বলেন, শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসাতে হবে, আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে হবে। শফিকুর রহমান বলেন, আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে সেই শিক্ষা ব্যবস্থাকে দেশে প্রতিষ্ঠিত করব, যাতে মানুষগুলো আর পশু হয়ে না যায়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ডক্টর এম.এ. কোরবান আলী এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম।